যে কথা বলছিলাম, আমার বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, তিনি আমার শিক্ষাগুরু। রাজনৈতিক জীবনে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। একবার আমি আমার ভাইকে প্রশ্ন করেছিলাম যে তোমার কোনো নির্দেশনা আছে কিনা আমাদের জন্য। তিনি দুটো কথা বলেছিলেন সবসময় মনে রাখবা তোমার শরীরে কার রক্ত। তুমি যদি মনে রাখো তোমার শরীরে বহমান জাতীয় চার নেতার অন্যতম বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের রক্ত তোমার শরীরে, তোমাকে আর কিছু বলে দিতে হবে না। আর বলেছিলেন অনেক বেশি পড়াশোনা করবে, যত বেশি পড়াশোনা করবে তত বেশি জ্ঞান হবে, তত বেশি বুদ্ধিদীপ্ত হবে, তত বেশি ডিসিশন নিতে তোমার সুবিধা হবে। তো এতদিন ধরে আমি আমার ভাইয়ের সেই দিক নির্দেশনা করে পালন করে যাচ্ছি। সৈয়দ আশরাফুল ইসলাম আমার বাবা মায়ের প্রথম সন্তান। তার জন্ম 1952 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অত্যন্ত সুন্দর ফুটফুটি শিশুর জন্ম হয়েছিল। আমার মা এখনো অনেকদিন পর্যন্ত সেই গল্প করতেন যে আমার ভাইয়ের যখন জন্ম হলো, তিনি যখন ঢাকা মেডিকেল কলেজের সেই ছোট্ট কেবিনটিতে ছোট্ট শিশু হয়ে জন্ম নিয়ে আসলেন, হসপিটালের সব ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা ছিল সবাই দেখতে আসতো। এত সুন্দর একটি বাঙালি শিশু মাকে দেখতো যে এই শিশুর মাকে। তখন একদিন আমার ভাইয়ের কপালে নাকি লাল একটি আভা ছিল। তখন একজন বলেছিল এই ছেলে বড় হয়ে অনেক কিছু হবে। আমার বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলাম তার পিতা মাতাকে অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তার কাছে তার পিতা মাতার স্থান ছিল সবার উপরে। 1971 সালের যুদ্ধের সময় তিনি সবে কৈশোর পেরিয়েছেন, কিন্তু অত্যন্ত সাহসী একজন তরুণ যুবক ছিলেন। তিনি তার জীবনকে বাঁচিয়ে রেখে তার পিতা, আমার পিতা, আপনাদের নেতা সৈয়দ নজরুল ইসলামকে যুদ্ধের ময়দানে থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিলেন। এখনো ভাবলে আমার শিহরণ জাগে যে এমন একটি তরুণ যুবকের এত সাহস কিভাবে হয়। কিন্তু তিনি বরাবরই সাহসী ছিলেন। তিনি কৈশোর বয়স থেকে রাজনীতি করেছেন। তারপর তার লন্ডন জীবন। 1975 সালে 15 আগস্টের পর যখন চারিদিকে স্বৈরচারী সরকার বিভীষণাময় দিন রাত পার করছে, তখন তিনি এটা বরদাস্ত করতে পারেন নাই। তিনি লন্ডনে চলে গেলেন, কারণ তিনি জেনেছিলেন যে সেখানে গেলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে তার দেখা হবে, বঙ্গবন্ধু ছোট কন্যা শেখ রেহানা আপার সঙ্গে তার দেখা হবে। তো অনেক কষ্ট করে সেই জীবন বাজি রেখে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। তারপর স্বৈরাচারী সরকার, কুচক্রী সরকার 25 বছর আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামকে দেশে আসতে দেয়নি। আমি দেখেছি তার সে কি আকুতি দেশে আসার জন্য, সে কি কান্না, কিন্তু তিনি আসতে পারেননি 25 বছর। কিন্তু তারপরও আমার ভাই বিদেশে থেকেও, প্রবাসে থেকেও, নির্বাসনে থেকেও একদিনের জন্য বাংলাদেশকে ভুলে নাই, বাংলাদেশকে ভালোবাসতে কার্পণ্য করে নাই। তিনি সেখানে জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা আপাকে নিয়ে বাঙালিদের সংগঠিত করেছেন, 75-এর হত্যার বিচার ছেড়েছেন এবং বাংলাদেশের রাজনীতি করেছেন। যতদিন তিনি সেখানে ছিলেন
আওয়ামী লীগের রাজনীতি সেখানে করেছেন এবং 1994 সালে জননেত্রী শেখ হাসিনার ডাকে তার পরিবার তার ছোট্ট শিশুকন্যাটিকে পিছনে ফেলে চলে এসেছেন দেশের ডাকে, জননেত্রীর ডাকে। তারপরে ইতিহাস তো আপনাদের সবার জানা, যে স্বপ্ন নিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তার পাশে থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত কাজ করে গেছেন। সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত নিভৃতচারী একজন মানুষ ছিলেন। তিনি আড়ম্বর পছন্দ করতেন না, তিনি কখনো বাহবা পছন্দ করতেন না, তিনি কখনো নিজেকে অন্যের সামনে জাহির করতেন না। আমরা যেদিন তার লাশ থাইল্যান্ড থেকে নিয়ে আসলাম প্লেনে, আমি, আমার বড় ভাই দুজন ছিলেন, আমার ছোট বোন এবং সৈয়দ আশরাফ ভাইয়ের কন্যা রিমা ছিল। আমরা জানতেও পারি নাই, বুঝতেও পারি নাই যে যখন আমরা ঢাকা এয়ারপোর্টে আমাদের ট্রেনটি নামবে, আমার বড় ভাইয়ের লাশকে নিয়ে আমরা কি দৃশ্য বা কিসের সম্মুখীন হব। যখন ট্রেনের দরজাটি খুলল, দেখলাম হাজার হাজার মানুষ, সেই উচ্চ পর্যায়ের সব নেতারা থেকে শুরু করে সাধারণ মানুষ, কত যে মানুষ, কি যে তাদের কান্না। আমরা অভিভূত হয়ে গেলাম যে মানুষটি এত নিভৃতচারী ছিল, তার জন্য সবার এত ভালোবাসা, আমরা মুগ্ধ হয়ে গেলাম, আমরা চিন্তাও করতে পারি। তারপরে ইতিহাস আপনারা দেখেছেন, তার লাশ যখন কিশোরগঞ্জে নিয়ে আসা হলো, শোলাকিয়া ময়দানে লাখ লাখ মানুষ, এত মানুষ নাকি শোলাকিয়ার ময়দানে কখনো হয় নাই কোনো জানাজা। সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। যে মানুষটি এত কম কথা বলতো, যে মানুষটি এত নিভৃতচারী ছিল, তার জন্য এত ভালোবাসা যেন মানুষের। আমার এটার উত্তর জানা নাই। আমি শুধু এখানে আপনাদেরকে বলবো, আমার বড় ভাইকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যে শ্রদ্ধা তাকে দেখিয়েছেন, তার জন্য পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিছুদিন আগে এখানে স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেল। যে 6 জন নৌকার মাঝি ছিলেন, তারা সকলেই আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে টিকিট নিয়ে এখানে নির্বাচন করতে এসেছিলেন, নৌকার নির্বাচন করতে এসেছিলেন এবং করেছেন। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে 3 জন নৌকার মাঝি নিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুখ উজ্জ্বল করেছেন, তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাই। আর একটি কথা এখানে আমার জিজ্ঞাসা আছে, আমরা 13 বছর ধরে এখানে আমরা ক্ষমতায় আছি, সরকারে আছি, আমাদের জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়ন বাংলাদেশে করেছেন এবং দিন রাত করে যাচ্ছে, তারপরও কেন আমাদের 3টি নৌকা আমাদের হাতছাড়া হয়? এই প্রশ্ন আপনাদের কাছে আমার থাকলেও আপনারা তার জবাব খুঁজবেন এবং ভবিষ্যতে এটা থেকে আমরা নিশ্চয়ই শিক্ষা নিব যে কেন এই দুর্ঘটনা আমাদের হয়েছে এবং এটা থেকে আমরা শিক্ষা নিয়ে কিভাবে সামনে এগিয়ে যেতে পারবো, এই আহ্বান আপনাদের কাছে আমার থাকবে। আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই কমিটির কথা বলেছেন, রাজনীতি বোঝানোর কথা বলেছেন। আমরাও চাচ্ছি, আমরা করব, নেত্রীর নির্দেশ আছে। আপনারা সকলেই জানেন যে গত 2 বছর যে সারা বিশ্বের মতন বাংলাদেশেও যে মহামারী ছড়িয়ে গিয়েছিল, তার জন্য অনেক কিছুই থেমে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও, অনেক প্রচেষ্টা থাকা সত্ত্বেও
আমরা সম্মেলনগুলা করতে পারি নাই, কমিটিগুলা করতে পারি নাই, কারণ এই মহামারীর জন্য আমাদের থমকে যেতে হয়েছে। আল্লাহর রহমতে আমরা এই মহামারীর প্রকোপন অনেকটা কাটিয়ে উঠেছি। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এবং অচিরে এই সম্মেলনগুলো আমরা আস্তে আস্তে করে ফেলতে পারবো এবং যোগ্য নেতৃত্বের হাতে সংগঠনকে আমরা দিতে পারবো। ইনশাল্লাহ এই বিশ্বাস আমার আছে। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এই দোয়ায় আপনাদের কাছে চাচ্ছি। সৈয়দ আশরাফ জি বলেন, কিছু বলতেছিলেন? সৈয়দ আশরাফ শুধু আমার ভাই ছিলেন না, আমি অত্যন্ত ছোট বয়সে আমার পিতাকে হারিয়েছি। তারপর আমার বড় আমার 4 ভাই, আমরা 2 বোন, তাদের থেকে বয়সে অনেক ছোট। কিন্তু পিতার যে অবর্তমান, পিতার যে চাওয়া পাওয়া, একটা শিশু কন্যার থাকে পিতার কাছে, সেই স্নেহ, সেই ভালোবাসা, সেই আবদার আমি সৈয়দ আশরাফ আমার বড় ভাইয়ের কাছে পেয়েছি, আমার অন্যান্য ভাইদের কাছে পেয়েছি। তারা সৈয়দ আশরাফ তার শিশু কন্যাটিকে যেভাবে আগলে রেখেছেন, আমরা 2 বোনকে তেমনি ভাবে আগলে রেখেছেন। কখনো বুঝতে দেন নাই যে আমাদের বাবা নাই, আমাদের অভাব, কিন্তু ওই অভাবটা থেকে গিয়েছিল। কিন্তু তিনি সেই অভাব দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি আমার শুধু বড় ভাই নাই, আমার পিতার মতো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনারা ওনার জন্য দোয়া করবেন। সৈয়দ আশরাফুল ইসলাম কবিতা অত্যন্ত ভালোবাসতেন। তার প্রিয় কবিতাগুলোর মধ্যে একটি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতা। এবং এই কবিতার কয়েকটা লাইন আমি সেদিন পড়ছিলাম, দেখছিলাম যে সেই কবিতার লাইনগুলো সৈয়দ আশরাফের যে চাওয়া পাওয়ার সাথে অনেক যেন মিলে যায়। আমি সেই 4টা লাইন আপনাদের সামনে বলবো। সৈয়দ আশরাফ কেমন ছিলেন, কি চাইতেন, এই 4টা লাইনেই হয়তো আপনারা বুঝতে পারবেন। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আপনারা সৈয়দ আশরাফুল ইসলামের জন্য দোয়া করবেন। তাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আবার আপনাদের কাছে কৃতজ্ঞ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সকল উপস্থিতি, আমরা এতক্ষণ আমাদের প্রধান অতিথি আবেগময় সেই বক্তব্য শুনেছি। সকলের চোখে হয়তোবা জল এসেছিল, আমার চোখে জল এসেছিল সেই কথাগুলো শুনে। আমাদের এরপরে আমাদের সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন, দোয়া হবে, তারপর আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দয়া করে তাবারকটি গ্রহণ করে আপনারা যাবেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব জহিরুল ইসলাম দুরুভাই।